নিয়মিত একখানা ওষুধ গুণ খাইও, 2 দিন খেয়ে বন্ধ করি দো আর অসুখ ভালো হয় না। ওষুধ তো একটা না আর কত খান যায়, একারে অসহ্য লাগে। তারপরও খাইতে হইব, কিচ্ছু করার নাই। আর হুনো কিয়া কই, মাইকে বুড়া মানুষ মেজাজ গরম করি অনেক সময় কিয়া না কিয়া কই এলাইব, মুখে মুখে তর্ক করার দরকার নাই, জুত করি শুনি থাইও। আল্লাহ মাফ করক, না আই কি হিগের মুখে মুখে কথা কইনি, যে টাইমে যা কয় তাই হুনি থাই। অনর্জন তো কোনো টাইমে দেখছো নি আই হিগের মুখে মুখে তর্ক করতে। না আই তো দেখি এর তোমার বালামন্দ, তারপরেও যে টাইমে যা কয় শুনি থাইও। চিন্তা করিও না, হিটালাই 2 কথা হইতো না। ইগে বউ কাম কাজা কেন হবরে করবি, আর হতে টিয়া কতক্ষণ তুই ডাক্তার দিয়ে খরচ করাইছ, টিয়া যেন কথা ক। ঠিক আছে আম্মা করি তো। তরকারির ভিতরে লবণ মরিচ এখানে হিসেব করে দিস, আর তেল তুই একারে 1 যেন বেশি নয় পরিমাণের। তুই খবরদার তরকারি যেন স্বাদ কম নয়, তেল কম বাজা মচমচে হইতে হইব। ইগো মা, তেল মশলা কম হইলে স্বাদ হইব কন্ত। তুই কি আরে রান্ধন বাড়ন শিখে আরিনি? আগের দিনে আর হরি আর একে মাফি মাফি দিত, তারপরেও আমরা 13-14 জন মানুষের রান্ধি বাড়ি খাবাইছি, কোনদিন 2 কথা হয় না। আর তুই আমরা মানুষ 3-4 জন লয় অরান হয়েছে আর। আগে জবনার এই হিসাব আর পাল্টিত না বুঝছি। হেতারা তো বুড়া মানুষ, হেতাগুলোকে তাইল মিলাই চলতে হইব। ঠিক আছে মা, তেল একবারে মাফি মাফি দিমু, আর লবণ মরিচও কম কম দিমু। সংসারে উন্নতি করার লাই হিসাব অবশ্যই করতে হইব। যেনে কইছ তুই এনে যেন মনে থাক। ঠিক আছে। মায়ের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে সোজা আরে কইবে, হিগের লগে তর্কে যাইও না, হরে এই ব্যথা হিগে সহ্য করতে পারতো না। না আই হিগের লগে তাল দিদি চলি, আই কি আর হিগের লগে তর্ক করিনি। ঠিক আছে, তারপরে কইয়ের হুনো মা হয়েছে আগে জবনার বুড়া মানুষ, অনকার হিসেব নিকে শিখে একখানা দেখা গেছে নাও মিলতো আরে তুঙ্গ লগে। মায়ের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দ হিগের পিছের তো করতে পারতাম না, তবে এমনি সুন্দর করে বুঝে দিতাম আরো। এমন ভাবে হিগের মন জয় করি চলবে যেন তোর বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা, তোর প্রশংসা করতে বাধ্য হয় হিগে আন লগে। হিগে যাই কইব ইয়েস ইয়েস কইবে, হিগে দিনের রাত কইলেও ঠিক আছে, আবার রাতের দিন কইলেও ঠিক আছে। আর বিশ্বাস তুই হারবে, আল্লাহ তোমরা হারবে হাঁটাইছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম মা, কি অবস্থা, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। জি, তোর কি অবস্থা রে? আর অবস্থা আর কি হইয়ে গেছে, আগে জবনার হেতাগু হিসেব মিকেশের লগে আর মিলে না। ইরে জি মানাই শুনে চল, তোর হরি বুয়া মানুষ, ইগার বাইসব ককাল, ইয়ের হলে তো ব্যাজ্ঞান আবার তোরে হইব। এটা বুঝি তো চুপ করি হয়ে রয়েছি। আজ আমাকে সুখ দুঃখ বুঝে, হে কারণে এই সংসারে টিকি রয়েছি। আচ্ছা মা, আমি কি আর ভাবির লগে ঠিক করি চলেননি, নাকি আর হইর মতো আগে জবনার হিসেব করি বইথান? ইরে জি আয় তো হেনুকার মাঝি, তোর হরির মতন। এগে মাইয়ে বাপের বাড়ি তুই জামের বাড়িতে আইয়ে অনেক আশা ভরসা করি। আই জামের গো বাড়িতে আইয়ে নে বুঝিয়ে, নইলে আইগেন সম্বন্ধে বুঝতাম না। আই তো কয়েকদিন দেখছি আনে ভাবির লগে কিরকম করি কথা কন। আরে বিয়ে দিয়ে লাইছে নাই, জামের গো বাড়িতে চলিয়েছি। ভাবির আপন মাইয়ের মতো দেখেন, নিগে লগে থাকবে না জীবন। তুই ক এরকম করে চলন কি সম্ভব নি? অবশ্যই সম্ভব, এগে সুখ দুঃখ আরেকগের লগে ভাগ করি লইবেন। মাঝে মাঝে আনে ভাবি চুলে হিতা দিবেন, দেখবেন হইব বান্ধবীর মতো সম্পর্ক হয়ে যাইব গই। কথা মন্দ কস তুই, থাকি হুত্তর বড় লই, হুত্তর বড় লগে যদি সুন্দর মতো ন চলতাম হারে, তাইলে তো এই সংসারে কোনোদিন উন্নতি হইতো না। আচ্ছা মা, চেষ্টা করুম। আর বিশ্বাস আনে হারবেন। ইগো বউ উমিদ দিকে আয়, কি গো আম্মা কন? লগে দিয়ে বস, দুইয়া সুখ দুঃখের কথা কই। আজ যে সূর্য কন মুই উঠলো, আর হইতো এত সুন্দর করে কথা কয় না। দেন আমা কন। মা বুড়া মানুষ, বাসুমার ককাল, অনেক সময় অনেক কথা কই এলাইছি, ইগেন লই তুই মনে কষ্ট রাখিচ্ছে, আর মাপসাপ করে দিস। মান এটা কি কন, আর যদি মনে কষ্ট থাকতো তাইলে কি আর আয়ানে লগে এরকম হাসি মুখে কথা কইতাম না। মানুষের মুখের দিকে রেনলে কন জায়গায় কি মনে কষ্ট রাখি কথা কর, না হাসি মুখে কথা কর। সেটা তো বুঝি, কত খারাপ আচরণ করছি আই তোর লগে, তারপরেও তো তুই কোনোদিন আর লগে রাগ করছ। দুনিয়াত কম বালা কাম করছি, সেটার লাই তোর মতন হুতর বউ মিলে দিছে আর লাঙ্গল লাই। আমরা তো আগে যাব না মানুষ, কত দুঃখ কষ্ট সংগ্রাম করে এই সংসার টিকে রেখছি, সেটার লাই তোগো লগে কেনা সিলে সিলি করি এরি বাবুরে তোগো লাইয়ে না, এটা কি আঙ্গুল লাইনি। থাকবি খাইবি তোরা।